মহা গোলযোগ বাঁধিয়ে দিল কংগ্রেস। আচমকায় প্রতিবাদী গান্ধী বিপ্লব। প্রথমেই তারা বাংলায় এসআইআর সমর্থন করেছিল কংগ্রেস। আজ কি উল্টো বিধান! মহকুমা শাসকের অফিসের গেট ভেঙে এসআইআর বিরোধিতা। দেখা যাক কি ঘটল। যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দপ্তর চত্বর। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে গিয়ে এসডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং শুরু হয় স্লোগান ও প্রতিবাদ। 2026-এর বাংলা বিধানসভা নির্বাচন বেশ কিছু চমক দিয়েছে। ভোট ঘোষণা আগেই ডিগবাজি দিতে দেখা গিয়েছে সিপিএম আর কংগ্রেসকে। বাংলায় কংগ্রেস আর সিপিএমের মধুচন্দ্রিমা শেষ। বেজায় ফাঁপড়ে অধীরপন্থীরা। রাহুল গান্ধী আবার সিপিএমকে সিজেপি মানে কমিউনিস্ট জনতা পার্টি বলে দিয়েছেন। বেজায় সমস্যায় অধীরপন্থীরা। এদিকে এসআইআর শুরু হতেই সমর্থন করেছিল কংগ্রেস এসআইআরকে। বিহারে জোর বিরোধিতা আর বাংলায় এসআইআরের সমর্থন ছিল কংগ্রেসের চিরকালের দুই মুখ নীতির এক স্বাভাবিক চেহারা। কিন্তু রাজনীতি এক অবাক করা বস্তু। বেচারা সিপিএম আর কংগ্রেস মহা সমস্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই একের পর এক মাস্টার স্ট্রোক খেলে মুসলিম ভোটের ক্ষীর খেয়ে নিচ্ছে। সাথে মতুয়া ভোটের পান্তুয়াও এবির পকেটে। সিপিএম আর কংগ্রেস তেড়ে ফুড়ে পথে। এসআইআর বিরোধিতায় চূড়ান্ত নাটক। আজ আবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে গান্ধীগিরি অধীরগিরি করে বাজার মাতিয়ে দিল কংগ্রেস জেলা সভাপতির অনুগামীরা। আসলে বাকি কংগ্রেসকে দেখা যায়নি। কংগ্রেসের 12 ঘর 13 হাঁড়ি 2% ভোটেও। গেট ভেঙেই গান্ধী বিপ্লব কংগ্রেসের। আসলে ভোট তো শিল্পাঞ্চলে 2% পাওয়া যাবে কি না তাই নিয়েই চিন্তা। তাই কিছু একটা করে ভোটের আগে মিডিয়ায় অন্তত ভেসে থাকা যাক, এটাই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খেয়ে সমস্ত সাধারণ গণতন্ত্রী মানুষ যারা সংবিধানকে বিশ্বাস রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। যারা নির্বাচনের সম্বন্ধে গুণাক্ষরে কিছু জানে না তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়েছে এবং তারা একচ্ছত্রভাবে বিজেপির অঙ্গুলিলনে সাধারণ জনগণের নামকে কাটছে। প্রায় 50 লক্ষের উপর নাম ইতিমধ্যে তারা কেটেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এবং বিভিন্নভাবে চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারা গুলিয়ে ফেলছে। সাধারণ আপনারা জানেন বিয়ের আগে আমাদের কারুর কুমারী থাকে, বিয়ের পর তার বিবি বা অন্য কিছু তার পদবি যোগ হয়, সেই নামগুলোকেও কাটছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। আমাদের দাবি অবিলম্বে কোনো ভারতবর্ষের নাগরিক যারা এখানকার ভূমিপুত্র, যারা তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার এতদিন প্রয়োগ করে এসেছে, তারা ভারতীয়দের কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না এবং যতদিন না স্বচ্ছ ভোটার লিস্ট বেরোচ্ছে ততদিন নির্বাচন করা যাবে না। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্য জাতীয় কংগ্রেস আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন